নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে চন্দ্রভেদী প্রাণায়ামকে ডিটেলভাবে শেখাতে। সেই জন্য আজকে চন্দ্রভেদী প্রাণায়ামকে স্টেপ বাই স্টেপ এবং সঠিকভাবে শিখব। কেননা চন্দ্রভেদী প্রাণায়ামকে যদি আপনি সকাল এবং সন্ধ্যায় ৫ মিনিট অভ্যাস করেন, তাহলে আমরা যে উচ্চ রক্তচাপের সমস্যা মানে হাই ব্লাড প্রেশার, সেটা কিন্তু কমপ্লিটলি কন্ট্রোল এবং রেগুলার প্র্যাকটিস যদি করা যায়, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে কিওর হতে পারে এই উচ্চ রক্তচাপের সমস্যা। তো আজকে স্টেপ বাই স্টেপ শিখব চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম। তো প্রথম হচ্ছে আমাদের এই যে নাকের মধ্যে দুটো ছিদ্র, লেফট যে ছিদ্র এটাকে বলা হয় চন্দ্রনারী এবং রাইট যে ছিদ্র এটাকে বলা হয় সূর্যনারী। বোঝা গেছে? লেফট যে ছিদ্র এটাকে বলা হয় চন্দ্রনারী বা চন্দ্রস্বর, এবং রাইট যে ছিদ্র এটাকে বলা হয় সূর্যনারী বা সূর্যস্বর। এখন যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তাহলে আপনাকে যে চন্দ্রনারী এটাকে অ্যাক্টিভ করতে হবে, এবং এই চন্দ্রনারী অ্যাক্টিভ হবে শুধুমাত্র চন্দ্রভেদন প্রাণায়ামকে প্র্যাকটিস করার ফলে। তো সেই জন্য প্রথমে আপনাকে আসন যেটা বসতে হবে সেটা হচ্ছে পদ্মাসন। কিন্তু এখন যদি আপনার ঘূর্ণাতে পেন থাকে বা পদ্মাসনে বসতে অসুবিধা হয়, তাহলে সুখাসন বা অর্ধ পদ্মাসনে আপনাকে বসতে হবে। কিন্তু রেগুলার যদি প্র্যাকটিস করেন, তাহলে পদ্মাসনে বসা কিন্তু খুব কঠিন নয়। বোঝা গেছে? আরামসে পদ্মাসনে বসা যায়। রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনি দেখে নেবেন কেমন করে পদ্মাসনে স্টেপ বাই স্টেপ বসতে হয়, তার ভিডিও বানানো রয়েছে। আপনি ধীরে 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 অভ্যাস করবেন এবং শিখতে থাকবেন। তো এটা হলো পদ্মাসন। যোগের নিয়ম আমি আগেও বলেছি, মেরুদণ্ড স্ট্রেট থাকবে এবং বাঁ হাতের মুদ্রা চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রা, ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম, এই দুটোকে একত্রিত করলে এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। আপনি ছবিতে দেখে নেবেন। এবং এই হাতের যে মুদ্রা সেটা হচ্ছে বিষ্ণু মুদ্রা। বিষ্ণু মুদ্রা এইভাবে লাগাতে হয়, আপনি সেটা ছবিতে দেখে নেবেন। এবং উচ্চ রক্তচাপের সমস্যা কমপ্লিটলি কিওর তখনই হবে যখন আপনি এই যোগাসনগুলোকে শুধু যে চন্দ্রভেদন প্রাণায়াম নয়, এর সাথে সাথে আপনাকে ভ্রামরী প্রাণায়াম করতে হবে, আপনাকে উদ্গীত প্রাণায়াম করতে হবে। এর ফলে কি হবে, আপনার রাত্রে ঘুম কিন্তু খুব ডিপ হবে। যখন এই সমস্ত প্রাণায়ামগুলোকে রেগুলার আপনি অভ্যাস করবেন, তখন রাত্রে ঘুম ভালো হবে। আর রাত্রের ঘুম যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনার বিপি অটোমেটিক্যালি কমতে থাকবে। কিন্তু শর্তটা যে অভ্যাস করতে হবে, আপনাকে এই প্রাণায়ামগুলো যে শিখতে হবে, শিখে নিতে হবে ভালোভাবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো বোঝা গেছে? চিন মুদ্রা, জ্ঞান মুদ্রা, এই হাতের বিষ্ণু মুদ্রা। আপনি ছবিতে দেখে পারফেক্টলি মুদ্রাগুলোকে লাগাবেন, মেরুদণ্ড স্ট্রেট। এখন কি করব, বাঁ দিকের যে হোল মানে বাঁ ছিদ্র, মানে যেটাকে চন্দ্রনারী বা চন্দ্রস্বর বলা হয়, আয়ুর্বেদ যোগের যে ভাষা, এটাকে বলা হয় চন্দ্র নারী। আমাদেরকে কি করতে হবে, এই লেফট হোলটাকে মানে চন্দ্রনারীটাকে অ্যাক্টিভ করতে হবে। ধীরে ধীরে লেফট ছিদ্র দিয়ে শ্বাস নিতে হবে এবং রাইট ছিদ্র দিয়ে শ্বাসকে ছাড়তে হবে। প্রত্যেকবার লেফট ছিদ্র দিয়ে শ্বাসকে নিতে হবে এবং রাইট ছিদ্র দিয়ে শ্বাসকে নিতে হবে, ছাড়তে হবে। লেফট দিয়ে নিতে হবে এবং রাইট দিয়ে ছাড়তে হবে। এর একটা অনুপাত হচ্ছে 1:2। মানে যে সময় ধরে আপনি নেবেন, তার দ্বিগুণ সময় ধরে আপনি ছাড়বেন। যদি 1 মিনিট ধরে নেন, তাহলে 2 মিনিট ধরে ছাড়বেন। যদি 2 মিনিট ধরে নেন, তাহলে 4 মিনিট ধরে ছাড়বেন। অ্যাজ এক্সাম্পল, মানে আপনি 30 সেকেন্ড ধরে নিলেন, 1 মিনিট ধরে ছাড়লেন। এটাকে লাগাতার 2 মিনিট। ফির আপনি রেস্ট নিলেন, মানে ধীরে ধীরে ভস্ত্রিকা প্রাণায়াম করলেন, মানে ধীরে ধীরে শ্বাসকে নিলেন এবং ধীরে ধীরে ছাড়লেন। তারপর আবার আপনি 2 মিনিট করলেন। এইভাবে যদি আপনি কমপ্লিট 5 মিনিট করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনি যদি সঙ্গে সঙ্গে এই রেজাল্ট পাবেন। আপনি বিপিকে নেবে নিলেন, আপনার বিপি যাই থাকুক, 180, 90, 170, 80, তখন আপনি দেখবেন রেগুলার যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনার যে একটা লেভেল থাকে, সঠিক যে লেভেল 120 বা 80, সেই লেভেলের সঙ্গে সঙ্গেই চলে আসবে। আপনি আপনার বিপিটাকে নামলেন, আপনার বিপি উচ্চ, এই প্রাণায়ামকে প্র্যাকটিস করলেন, মানে চন্দ্রভেদন প্রাণায়ামকে প্র্যাকটিস করলেন, তারপর বিপিকে আবার নামলেন, আপনি দেখবেন আপনার বিপি সঙ্গে সঙ্গেই কমে এসেছে। বোঝা গেছে? তো সঠিকভাবে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। তবেই কিন্তু যে রোগী হোক সেটা কমপ্লিটলি কিওর হবে। সেটা হাই বিপি হতে পারে, সেটা আপনার ডায়াবেটিস হতে পারে, সেটা আপনার থাইরয়েড হতে পারে, সেটা আপনার গ্যাস হতে পারে, সেটা আপনার ইনডাইজেশন হতে পারে। যে সমস্যায় হোক, যোগাসনের দ্বারা কিন্তু কমপ্লিটলি কিওর করা সম্ভব, কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো জ্ঞান মুদ্রা, বিষ্ণু মুদ্রা। রাইট হোলটাকে ধীরে ধীরে বন্ধ করবো, প্রেশার দিয়ে নয়, হালকা প্রেশার দিয়ে হোলটাকে বন্ধ করব এবং ধীরে ধীরে লেফট হোল দিয়ে শ্বাসকে নেব, ধীরে ধীরে।
ফুল শ্বাস নেব এবং লেফটটাকে বন্ধ করে ধীরে ধীরে রাইট দিয়ে দ্বিগুণ সময় ধরে ছাড়ব। মেরুদণ্ড স্ট্রেট থাকবে এবং আমার যে মন সেটা শ্বাস প্রশ্বাসের গতির উপর। এই রাইটটাকে বন্ধ করব, সেই লেফট দিয়ে ধীরে ধীরে শ্বাস নেব, সেই রাইট দিয়ে ছাড়ব। এই ক্রিয়াটা চলতে থাকবে লাগাতার এবং প্রত্যেকবার লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। এই রাইটটাকে বন্ধ করব, কোনো হোলকে কিন্তু প্রেশার দিয়ে বন্ধ করব না, আলতোভাবে হালকা মানে স্লাইটলি প্রেশার দেব এবং ধীরে ধীরে শ্বাস নেব। আপনার উচ্চ রক্তচাপের সমস্যা সঙ্গে সঙ্গেই কমতে শুরু করবে এবং আপনি দেখবেন আপনি যদি রেগুলার এই প্রাণায়ামকে সকাল এবং সন্ধ্যায় প্র্যাকটিস করেন তাহলে আপনার বিপি কিন্তু 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে কিন্তু একদম স্টেবেলে চলে আসবে। যদি আপনি ওষুধ খেতেও থাকেন বিপির, 1 থেকে 1.5 মাসের মধ্যে সেই ওষুধকে আপনি সম্পূর্ণরূপে ত্যাগ করতে পারবেন। কিন্তু শর্ত একটাই, রেগুলার কিন্তু প্র্যাকটিস করতে হবে। বিনা প্র্যাকটিসে আপনার কিন্তু ওষুধকে মেডিসিনকে ত্যাগ করা চলবে না। সেই রাইট বন্ধ করে লেফট দিয়ে নেব, ধীরে ধীরে শ্বাস নেব। ফুল শ্বাস নেওয়ার পর দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়ব। তো বোঝা গেছে, প্রত্যেক প্রাণায়ামকে সঠিকভাবে শিখতে হবে এবং প্রত্যহ সকাল এবং সন্ধ্যায় প্র্যাকটিস করতে হবে। আপনার যদি রাত্রে ঘুমের সমস্যা হয় আপনি করবেন ভামরি প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, উদ্গীত প্রাণায়াম, শাসাকাসন, ঊর্ধ্বপাদাসন, এই আসনগুলো রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আজকে এইটুকুই, আশা করি আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো শরীরের প্রতি যত্ন নেবেন এবং রেগুলার যোগাসন প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।